ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছেন। ধ্বনির পরিবর্তন পার্ট 13 অর্থাৎ 13 নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আলোচনার বিষয় হচ্ছে অভিনিহিতি। তো অভিনিহিতি বানানটা আপনারা খুব ভালোভাবে খেয়াল করবেন। অভিনিহিতি বানানের স্বরযা ব্যতীত সবগুলো বর্ণের সাথে রস্বইকার যুক্ত আছে। এখন অভিনিহিতি কাকে বলে? শব্দের উচ্চারণ করার জন্য যখন যুক্ত ব্যঞ্জনকে আমরা ভাঙবো না, অর্থাৎ যুক্ত ব্যঞ্জনকে না ভেঙে ঠিক তার পূর্বেই যখন আমরা স্বর নিয়ে আসবো, তখন সেটাকে বলা হবে অভিনিহিতি। অথবা যুক্ত ব্যঞ্জনকে না ভেঙে পরের রস্বইকার অথবা রস্যকার যদি আগে উচ্চারণ হয়, তবে সেটাকে বলা হবে অভিনিহিতি। অর্থাৎ মাঝখানে স্বরের আগমন ঘটবে, সেটা অভিনিহিতি হবে, কিন্তু যুক্ত ব্যঞ্জন ভাঙা যাবে না। অপরদিকে মধ্য স্বরগমে যুক্ত ব্যঞ্জনকে আমরা ভাঙার ফলে একটা স্বর নিয়ে আসি। মধ্য স্বরগম এবং অভিনিহিতির মধ্যে পার্থক্যটা আমি পরের আলোচনায় অর্থাৎ লেকচার 14তে আমি খুব ভালোভাবে বিশ্লেষণ করব, আপনারা চোখ রাখবেন। তো এখন আমরা দেখি যে যুক্ত ব্যঞ্জনকে আমরা না ভেঙে কিভাবে আমরা শব্দের উচ্চারণটাকে অঞ্চল ভেদে আমরা দ্রুত উচ্চারণ করি বা সহজভাবে উচ্চারণ করি। যেমন এখানে লেখা আছে আজি, আজির শেষে আছে হচ্ছে রস্বইকার, আজি রস্বইকার আছে, সেই রস্বইকার আগেই উচ্চারণ হচ্ছে আইস। আজি থেকে কি আসে? আইস। অর্থাৎ দেখেন আজি বানান দেখেন, সরেয়া বর্গীয় জ, পরে আছে হচ্ছে কারের উচ্চারণ করা হয় রস্বইকার। এই রস্বইকারটা আগে উচ্চারণ হয়েছে, বর্গীয় জয়ের আগে উচ্চারণ হয়েছে। দেখেন বর্গীয় জয়ের আগে উচ্চারণ হয়েছে রস্বইকার। এই যে পরে রস্বইকার বা রস্যকার যখন আগে উচ্চারিত হয়, সেটাই হচ্ছে অভিনিহিতি। যেমন সাধু বানানে সাধ যোগ রস্য, এই যে রস্যকার, এই রস্যকার আগে উচ্চারণ হয়েছে। দেখেন রস্যকারটা আমরা আগেই নিয়ে আসছি, ধর জায়গায় নিয়ে আসছি, ধকে নিয়ে গেছি হচ্ছে রস্যর জায়গায়। একইভাবে যুক্ত ব্যঞ্জনকে না ভেঙে এই যে বাক্যকে নিয়ে আসছি আমরা হচ্ছে বাক্য। আমরা কি বলি? কোন কোন অঞ্চলে বলি বাক্য, কোন কোন অঞ্চলে বলি বাক্য, কোন কোন অঞ্চলে বলি সত্য, কোন কোন অঞ্চলে বলি সৈত্য। মাঝখানে স্বরের আগমন ঘটছে। কোন কোন অঞ্চলে বলা হয় কন্যা, কোন কোন অঞ্চলে বলা হয় কৈন্যা। এই যে মাঝখানে স্বরের আগমন ঘটা, এটাকেই বলা হয় অভিনিহিতি।